কমপক্ষে শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা কেন্দ্রে 50 জন কর্মী থাকতে হবে, এই শপথ নেবেন। এবং আমি তদারকি করব। আমাদের নীতিমালায় আছে একজন কর্মী অন্তত 20 জন কর্মী গঠন করতে হবে এবং আগামী এই যে আমার যে সেশন শুরু হয়েছে এই সেশনে করতে হবে, এটা ইনশাল্লাহ খেয়াল রাখবেন। আর আমাকে যদি আমার বাসা ঢাকা উদ্যান, রাত 2টাও যদি আমাকে প্রয়োজন মনে করেন আমাকে কল দিবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মেলনের এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন সরদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আদাবর থানা সম্মেলন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধান অতিথি হিসাবে মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান, বিশেষ প্রধান বক্তা হিসাবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াসউদ্দিন ও এই সভার সভাপতি সাদিকুর রহমান সরকার। আসলে আমরা ইসলামী আন্দোলন শুধু ক্ষমতার জন্য রাজনীতি করি না ভাই, আমাদের মূল একটা উদ্দেশ্য আছে ভাই। উদ্দেশ্যটা কি ভাই সবাই জানেন তো? পরকাল, আখেরাত। ভাই আমরা আখেরাতের জন্য রাজনীতি করি। আমাদের এই সুনিবিড় আসলে আমার অনেক পরিচিত একটা এলাকা। 2017 সালে চরমনাই ময়দানে যাওয়ার পরে আমার ভাগ্য পরিবর্তন আসে হলো এই টুপি পাঞ্জাবি, তারপর থেকে আর কি আমার শরীরে জড়ায়। এজন্য আল্লাহর কাছে আমার অশেষ নিয়ামত আর কি, আল্লাহ তাআলা আমাকে আপনাদের এই পরিবেশে সামিল করার জন্য। আসলে আমাদের সামনে অনেক কাজ। এই থানা সম্মেলন থেকে আমাদের একটা শপথ নিতে হবে। শপথ কি? যে আমাদের এই সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের ইসলামী আন্দোলন আদাবর থানাকে এইখান থেকে যারা পরবর্তী দায়িত্ব আসবেন এবং আমাদের সহযোগিতায় অনেক কাজ করতে হবে। একটা জিনিস লক্ষ্য করবেন, যেদিন নির্বাচন হয় ভোটের দিন, দেখবেন একদম নিম্ন শ্রেণী যারা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর, এরা দেখবেন ভোটের লাইনে ফজর থেকে শুরু করে একদম মনে করেন হলো ভরে থাকে। যারা 10 তলা 5 তলা বাড়ির মালিক তারা কিন্তু খুব কম ভোট দেয়। তো আমাদের একটা টার্গেট নিতে হবে অন্তত আগামী নির্বাচনের আগে যাতে আমরা প্রত্যেকটা কেন্দ্রে অন্তত 100 জন কর্মী ওইখানে সকাল থেকে স্টিল থাকতে পারি। এই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এই ইসলামী আন্দোলন আদাবর থানা সম্মেলন থেকে আমাদের আদাবর থানা শ্রমিক আন্দোলনেরকে আমি একটা মেসেজ দিতে চাই যে আপনারা আমাদেরকে তৈরি করছে ইসলামী আন্দোলন সহযোগী সংগঠন হিসাবে। তো আমরা যদি ইসলামী আন্দোলনকে যদি কোনো সহযোগিতাই না করতে পারি ভাই, তাহলে আমাদের তৈরির কোনো ফায়দা আসে নাই। তো আমাদের মূল উদ্দেশ্য যেটা, যে শ্রমিক নিয়ে কাজ, যে স্বপ্ন নিয়ে শায়েখ আমাদের মনে করেন শ্রমিক আন্দোলনে মেহনত দিচ্ছে, এই লক্ষ্যটা হলো আমাদের শ্রমিকদের দোরগোড়ায় পৌঁছায় যেতে হবে। তো আমাদের শ্রমিকদের দোরগোড়ায় পৌঁছায় যাওয়ার জন্য কিন্তু আমাদের একটা রাস্তাও আছে। যেমন ধরুন এই প্রত্যেকটা এলাকায় আমাদের হালকা কমিটি আছে, জিকির আজগার হয়। যেমন ধরুন আমি যেরকম পরিবর্তন হয়েছি, একবার দাওয়াতেই তো আমি চরমনাই ময়দানে গেছি 2017 সালে, না ভাই? তাহলে আমরা এখান থেকে শপথ নিব যে অন্তত প্রত্যেক সপ্তাহে যে যার এলাকায় যে হালকাটা হয়, ওই হালকায় আমরা 10 জন শ্রমিক আমরা ওইখানে উপস্থিত রাখবো। তাতে কি আমাদের মনে করেন হলো পরকালেরও কিন্তু আমরা যদি একটা লোককে দিনের দাওয়াত দিয়া যদি আমি তার শরীরে নবীর সুন্নাত উঠাই দিতে পারি, তাহলে এটা কি শেষ হয়ে যাবে? কালকে আমার পর্যন্ত কিন্তু আমি সব পাইতে থাকবো। তো আমার
দুই শায়েকের চরমোনাই আমাদের যেভাবে পরিশ্রম করে যাচ্ছে, তাদের কথায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক এরকম দিন পাচ্ছে। তো আমাদেরও তাদের মতোই গঠন করতে হবে, যাতে আমরা দাওয়াত দিলেও যাতে দুই একজন মসজিদে আসে এবং আমাদের কর্মকাণ্ড দেখে জানি তারাও পরিবর্তন হয়। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত মেসেজ শেষ দিয়ে দিলাম ভাই আপনাদের। শ্রমিক আন্দোলনে বিশেষ করে আমি শ্রমিক আন্দোলন আদাবর থানা শাখাকে বলতে চাই, আগামী নির্বাচনে প্রত্যেকটা কেন্দ্রে কমপক্ষে শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা কেন্দ্রে 50 জন কর্মী থাকতে হবে, এই শপথ নেবেন। এবং আমি তদারকি করব। আমাদের নীতিমালায় আছে একজন কর্মী অন্তত 20 জন কর্মী গঠন করতে হবে এবং আগামী এই যে আমার যে সেশন শুরু হয়েছে এই সেশনে করতে হবে, এটা ইনশাল্লাহ খেয়াল রাখবেন। আর আমাকে যদি আমার বাসা ঢাকা উদ্যান, রাত 2টাও যদি আমাকে প্রয়োজন মনে করেন আমাকে কল দিবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।